মুড়ি কলা এবং ডিম দিয়ে দুর্দান্ত একটি নাস্তা রেসিপি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে মুড়ি কলা এবং ডিম দিয়ে একটি দুর্দান্ত নাস্তা রেসিপি শেয়ার করব। চলুন তাহলে এই রেসিপি কিভাবে বানিয়ে নেওয়া হয়েছে। আমি এখন 1 কাপ পরিমাণ মুড়ি নিয়েছি। এখন একটি কলা দিয়ে দিব আর একটি ডিম দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি ডিমটি ফেটে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। কলাটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন কলা ছোট ছোট করে টুকরো করে নিব। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। দেখুন বন্ধুরা, আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানটি গরম হয়ে আসলে এখানে 2 থেকে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন তেলগুলো গরম হয়ে আসলে আগে থেকে যে মুড়ির ব্যাটারটি তৈরি করেছিলাম ওই ব্যাটারটি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। এখন ঢাকনাটি তুলে নিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি সবগুলোই খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এভাবে 10 থেকে 12 মিনিট নেড়ে চেড়ে নিতে হবে। যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ভাজা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, একটি আঠালো ভাব চলে এসেছে, তখন নামিয়ে নিতে হবে। এখন আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি। এখন আমি এগুলো লাড্ডুর শেপ দিয়ে দিব। অল্প অল্প করে নিয়ে লাড্ডুর শেপ দিয়ে নিব। এভাবে আমি সবগুলো লাড্ডুই বানিয়ে নিব। সবগুলো লাড্ডু বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই মুড়ির লাড্ডু খেতে এতটাই টেস্টি, এতটাই মজার, একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন কতটা টেস্টি হয়ে থাকে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।